তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ কাপ মানে যাদের কাছে নেই 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিবেন। 3 টেবিল চামচ ময়দায় হচ্ছে হাফ কাপ, লেভেল করে দিয়ে দিচ্ছি আমি আরও 1 টেবিল চামচ ময়দা, মোট 4 চামচ দিলাম। 1 চামচ দিচ্ছি আমি মানে 4 চামচের বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে কম মানে 1/4 চামচ বেকিং সোডা, আর দিচ্ছি 1 চিমটি লবণ। এখন সব শুকনো উপকরণ আমি একসাথে চেলে নিব। আর এটা শুধু একবার চেলে নিলে হবে না, 4 থেকে 5 বার অবশ্যই চেলে নেওয়ার ট্রাই করবেন, এতে করে কিন্তু কেক অনেক বেশি ভালো হয়। তো আমি 5 বার চেলে নিয়েছি, এখন এটা ঢাকা দিয়ে রেখে দিব। এখন বাটার মিল্ক রেডি করব, তার জন্য আমি হাফ কাপ হালকা গরম দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভিনেগার, অথবা দিতে পারবেন হাফ চামচ পরিমাণ লেবুর রস। নেড়ে চেড়ে মিশে এটা আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এখানে 3টা ডিমের সাদা অংশ আর কুসুম, তো কুসুমটা ভেঙে গিয়েছে তাই বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু 3টা ডিমের কুসুম আছে আর সাদা অংশ। এখন সাদা অংশটা কিন্তু আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ফোম করব। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে ডাল ঘুটনি অথবা কাঁটা চামচ দিয়ে করতে পারবেন। তো প্রথমে লো স্পিডে আমি করে নিচ্ছি। তো লো স্পিডে 1 মিনিট বিট করার পর এখানে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন বেশি কেকে, তাহলে 3 টেবিল চামচ পরিমাণ নেবেন। তো আমি অল্প অল্প করে চিনিটা অ্যাড করব, সবগুলো একসাথে দিব না। আর বিট করতে থাকি। তো আমি ডিমের ফোমটা করে নিয়েছি। এখন যে 3টা কুসুম রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। আমার খুব ঠান্ডা লেগেছে, তো আমার ভয়েসটা একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। করে নিচ্ছি। এখন 2 টেবিল চামচ তেল দিচ্ছি, খাওয়ার তেল। আপনারা চাইলে এখানে 50 গ্রাম বাটারও দিতে পারবেন। আর দিয়ে দিব রেড ফুড কালার, এটা পরিমাণ মতো আমি হাফ চামচ দিয়েছি। কয়েক ফোঁটা দিচ্ছি ভ্যানিলা এসেন্স। মিডিয়াম আর একটু বিট করে নিব মিডিয়াম। দিয়ে দিচ্ছি এখানে বাটার মিল্কটা, চেলে রাখা কেকের শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। হালকা হাতে মেশাতে হবে। তো সমস্তটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা মোল্ডে আমি তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে রেখেছি। এখন কেকের ব্যাটার সম্পূর্ণটা আমি ঢেলে দিব। তো সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। হালকা হাতে টেপ করে নিতে হবে। তো কেকটা আমি প্রেসার কুকারে করব, তা আগে থেকে 10 মিনিট আগে আমি এটা প্রিহিট করে নিয়েছিলাম। যে কোনো হাঁড়িতেই হবে, ভাতের হাঁড়ি। তো আমি এটা হালকাভাবে বসিয়ে দিচ্ছি সাবধানে। প্রেসার কুকারে ঢাকনাটা আমি লাগিয়ে দিব। তো ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারের সিটিটা অবশ্যই খুলে নেবেন। এখন এটা 35 থেকে 40 মিনিট আমি একদম লো হিটে বেক করে নিব। তো 35 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন কেকটা চেক করে নিচ্ছি।
কাঠিটা শুকনো আসছে, তার মানে আমার কেকটা বেক হয়ে গিয়েছে। তাহলে আমি ঠান্ডা করতে দিব। তো ঠান্ডা হওয়ার পর কেকটা আমি মোল্ড আউট করে নিয়েছি। কতটা সফট হয়েছে একবার আপনারা বুঝে নেন, অনেক সফট হয়েছে। আর সেম রেসিপিতে আমি কিন্তু আরেকটা চকলেট কেক করে নিয়েছি। শুধু আমি রেড কালারের পরিবর্তে এখানে দিয়েছি কোকো পাউডার, আর বাটার মিল্কের পরিবর্তে দিয়েছি শুধু আমি লিকুইড দুধ, আর সব রেশিও সেম আছে। এখন একটা ধারালো ছুরির সাহায্যে এটা আমি 2 ভাগে কেটে নিব, আর চকলেট কেকটাকেও 2 ভাগে কেটে নিব। তো দুটো কেককে আমি সমান 4 ভাগে ভাগ করে নিয়েছি, আর চকলেট কেকের উপরের মসৃণ অংশটা আমি রেখে দিচ্ছি। একটা পিসের উপর আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। ক্রিম লাগিয়ে নিব। এর উপরে দিয়ে দিচ্ছি আমি চকলেট কেক, এটার উপরও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে 2টা কেকেরই কিছু অংশ নিয়ে আমি গুঁড়ো গুঁড়ো করে রেখেছি কেক ক্রাম্বস ডেকোরেশন করার জন্য। আমি আমার অ্যাব্রো হাতে কিছুটা গোলাপ করার ট্রাই করছি। আমি যেহেতু কেকের কোনো কোর্স করিনি, তো আমি কেকের ডিজাইন খুব ভালো পারি না। তার মানে এই না যে আমার কেক ভালো হয় না, কেক খেতে ভালো হয়, দেখতে ভালো হয় না। তো এখানেও কিছু আমি ক্রাম্বস দিয়ে নিচ্ছি। তো হয়ে গেল ভ্যালেন্টাইন্স ডের রেড চকো কেক। যদি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।